দূর থেকে তাকালে যে কারো চোখে পড়বে রাস্তার পাশে যেন জটলা বেঁধে আছে। এটি অন্য কিছু নয়, একটি খাবারের দোকানে মানুষের জটলা। সবুজ গাছের নিচে খাবারের জন্য এভাবেই জটলা বাঁধিয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে মানুষ। আবার অনেকেই দেখা যায় বসে খাবার খাচ্ছেন আয়েশ করে। ইতোমধ্যে হোটেলটি গরিবের বুফে হিসেবে পরিচিতি পেয়েছে। রিকশা ও সিএনজি চালক, পথচারী থেকে শুরু করে আশেপাশের অফিসের কর্মচারী, সকল শ্রেণী পেশার মানুষের দুপুরের খাবারের নির্ভরযোগ্য ঠিকানা এখন মিজানের এই ফুটপাতের হোটেল। এই হোটেলের নেই কোনো খাবার পরিবেশনকারী, নেই কোনো ম্যানেজার, নেই কোনো ক্যাশিয়ার। সবাইকে নিজের হাতে নিয়ে খাবার খেতে হয়, আর টাকাও পরিশোধ করতে হয় নিজ দায়িত্বেই। দোকানের পাশে রাখা আছে একটি বয়াম। খাওয়া শেষে যে যার মতো এই বয়ামেই টাকা পরিশোধ করেন। নানা শ্রেণী পেশার লোক এখানে খাবার খায়, কিন্তু মিজানের বিশ্বাসের সাথে তারা আস্থা রাখেন। তাই তো মিজানকে গরিবের বন্ধু বলেই মনে করেন অনেকে। প্রতিদিন আমি ফার্ম থেকে খালি রিক্সা চালাইয়া এনে খাই, কিন্তু হয়তো টিয়া ধরেও না। ওর একই কথা, লইয়া খাইতে খাও, টিয়া বাক্সে খাও, না তুলে যাওগা। গ্রামের রান্নার মতোই কাঠের টুকরো ও লাকড়ি দিয়ে রান্না করেন মিজান। এ হোটেলের খাবার যেন নিজের বাড়ির খাবারের মতোই, মশলা কম দিয়ে রান্না, যা স্বাদেও অনন্য। নিজের হাতে ধোয়া ওঠা ভাত আর গরম তরকারি তুলে নিচ্ছেন গ্রাহকেরা। এ যেন নিজের বাড়ির খাবার নিজে নিয়ে খাচ্ছেন। পছন্দের মাছ, মাংস, সবজি, যার যা পছন্দ সেটি তুলে নিচ্ছেন তারা। ভাই, এখানে খাবার মান অনেক ভালো। যে একবার সেখানে খাবার খেয়ে যায়, পরবর্তী সময়ে সে আসতে হবে। সব কিছু রাখা আছে, আমরা বসি বইয়া প্লেট নিজের হাতে নিয়ে, যেমন আমাদের নিজের বাসায় যেভাবে খাই, আমার মা বাবার কাছ থেকে, মা বাবার যে হোটেল আছে এখান থেকে যেভাবে খাই, আমরা মনে করি আমাদের নিজের মা বাবার হোটেল। রিকশা ও সিএনজি চালক থেকে শুরু করে পথচারী সকলেই আসেন এখানে। দূর দূরান্ত থেকেও আসেন এখানে অনেকেই। মুরগি দিয়ে ভাত খেয়েছে 80 টাকা ভাই, আর এমনি খাওয়ান ভালোই, কিন্তু আমরা এই যে মোবাইলে দেখছি, মোবাইল দিয়ে ঘেন আইছি। ঢাকা শহরে আর কোনো জায়গায় দেখি নাই, এটাই ফার্স্ট। এই জন্য খুব ভালো লাগতেছে। খুব স্বল্প মূল্যে খাবারটা আমরা পেট ভরে খেতে পারতেছি। আলহামদুলিল্লাহ, খাবার অনেক ভালো। মিজান নিজেই রান্না করেন এখানে। দুটি হাঁড়িতে একসাথে চলে ভাত রান্না। একদিকে রান্না করছেন, অন্যদিকে প্লেট ধোয়া ও টেবিল মোছার কাজ করছেন তিনি। সমান তালে সবকিছু সামলে নিচ্ছেন মিজান। কাজের ফাঁকে ফাঁকে গ্রাহকদেরকে বলেন তারা যেন নিজ হাতে নিয়েই খেয়ে যান। মিজানের ঢাকার জীবন শুরু হয়েছিল কারওয়ান বাজারে সবজি কুড়িয়ে, তারপর সবজি বিক্রি, রিকশা চালানো, জীবনের তাগিদে সবকিছুই করেছেন তিনি। গত বছর 5 আগস্টের পর মাত্র 3 কেজি চাল দিয়ে ভাত রান্না করে প্রথম চালু করেন এই হোটেল। 1 বছরের ব্যবধানে এখন প্রতিদিন রান্না করতে হয় 36 কেজি চাল। খায়া নিজের হাতে লইয়া খাইতে হইব। আমরা ফেলে দিয়া দিই, কাস্টমারে লইয়া টিয়া খায়া ওই ডিব্বার ভিতরে টিয়া হালিয়া যায়। আমার কোনো লোক নাই, আমি একলাই। ড্রাইভার, ভ্যান ড্রাইভার, সিএনজি ড্রাইভার, অটো ড্রাইভার, অন বাইরে লোয়ার ঘরের তো নেই, যে বড় বড় বিল্ডিংয়ের তো না আইলে লাভটি আমার অপমানি হইতে হয়। আমার হাড়ি বাতিল ছোট বয় না, জায়গা নাই, ব্যবস্থা নাই। এটি আমি যা বানাইছি লাকৃতন মিলিয়ে দিলিয়ে লইছি। 2200 টিয়ার হাড়ি বাতিল ছোট করে কিনছি। 3 কেজি চালের তো আমার শুরু। হে হাইলা দিয়ে আমি 36 কেজি কাবার করি। একটা হিসাবটা লাগিয়ে রাখতে হয়। সকল শ্রেণীর মানুষের কথা চিন্তা করেই এই খাবারের হোটেল চালু করেছেন মিজান। এখানে খাবারের দাম খুবই কম, মাত্র 100 টাকায় গরুর মাংস দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায় এখানে। তরকারি আলু 14 বার করে লইয়া খাইব না, নাই গোস্ত 1 পিস, মুরগি দিয়ে 80, গরু দিয়ে 100, ডিম দিয়া সবজি দিয়া 60, খুদা সবজি দিয়া 40, এনে 10 টাকা বেয়ার হয় না। এটা রিক্সা ড্রাইভারের লেগ। মুগ ডাল ফ্রি, ভাত 14 বার লইয়া টাকা খাইতে পারবো। গরুর মাংস লাগে মনে করেন 12 কেজি, মুরগি লাগে 17 কেজি, বাঁচছে বাইরে লওয়ার পরে। মাছ লাগে 8 কেজি, সবজি লাগে 30 কেজির উপরে, চাল লাগে 36 কেজি, পানি লাগে আমার 800 টাকা। সব খরচ গিয়ে আমার 1000-1200 টাকা থাকে হোটেলে। খাবার খাওয়ার পর গ্রাহকদের জন্য রয়েছে ঠান্ডা খাবার পানির ব্যবস্থা। ফ্রিজ না থাকলেও বরফ এনে পানি জারে রেখে ঠান্ডা করছেন তিনি। আশেপাশে যেহেতু কোনো দোকানপাট নেই, তাই গ্রাহকদের জন্য এই বিশেষ ব্যবস্থা মিজানের। এটা তো হচ্ছে ফ্যামিলির বাসার মতো, এটা হোটেল না অরিজিনাল হোটেল হলে না সব কিছু লইয়া কত। এটা ফ্যামিলির বাসার মতো, মিডিয়ায় বানাইছে এটা হোটেল। এটা আমার অরিজিনাল হোটেল না, এটা আমার ফ্যামিলি বাসা। আপনি ঘরে ঢুকবেন, হাইলাতন লইবেন, খাইবেন, ডয়ারও হাত দিয়া
টিয়া পয়সা থুইবেন আবার ঘরতেন বাড়ি আইবেন, এই সিস্টেম আমার এনে। আমি হিরো তাকাই না। এটা ফুটপাত, কোনো বড় ধরনের দোয়ার নাই, ফ্রিজওয়ালা ঠান্ডা পানি খাইতে পারে না। এই জন্য আমার এক দোস্ত আছে আরসি বেছে, বার্সিটিতে হেয়ায় বরফ লাগে, এই জন্য হেয়ারে কইছি আমার একটা করে বরফ এনে দিস, মানুষে খায়া তোরে দোয়া করবো। যেই টিয়া কিনো সেই টিয়া হেয়া কিনা আনে, আমার তো 100 টিয়া দিয়া, আমার তো নেয় 100 টিয়া। টাকা নিজ হাতে না নিয়ে এভাবে উন্মুক্ত করে দেওয়ার কারণ এবং খাবার খেয়ে সবাই টাকা দেয় কি না এ ব্যাপারে কথা বলেন মিজান। সবাই টিয়া দেয়, আমি দেখি, যদি কেউ না দেয় এটা আমি দেখি না, আমার মনে কষ্ট নাই। লাস্টে গিয়া যদি আমার হাজিরা না হয় তাও কষ্ট নাই, যেন আমার চালানটা মাইল না যায়। বেড়া করতে নাই না, আমি আপনার ঘরে খাবাই, আবার আপনার করতে নিয়ে বেড়া করে দিমু। হিয়ানো থাকলে 10টি আমি নিমু, না থাকলে নাই। গণমাধ্যমে সংবাদ প্রচারের পর তার আশেপাশের অনেকেই শঙ্কা করছেন এই হোটেল বন্ধ করে দিতে পারে কোনো প্রভাবশালী মহল বা সরকার। যে এটা বন্ধ করার উদ্যোগ নিব, হ্যাঁ মানুষের ভিতরে পড়ে না, এনে ফুটপাত সিটি কর্পোরেশনে একমাত্র আয়া উঠিয়ে দিতে পারবো, এছাড়া আর কেউ বন্ধ করতে পারবো না। সিটি কর্পোরেশন সমস্যা হইলে ভাঙ্গা দিলে লয়ে যাবো, ব্যানে করে রাস্তা রাস্তা আইডাবে। আগে লোকজন কম আসলেও সম্প্রতি প্রতিদিন 5 থেকে 600 লোক খাবার খেতে আসছেন বলে জানান মিজান। বর্তমানে খাবার রান্না করার জন্য হাঁড়ি, বসার জন্য চেয়ার টেবিল জরুরি হয়ে পড়েছে বলে জানান তিনি। বহুত মানুষ হাইফাই শখের বিষয় চাইতো, আয়া আরো অপমান হয়ে আছে। আমার বন্যা জায়গা নাই, হাড়ি বাতিল ছোট, মানুষেরা খাবার দিতে পারি না। সবাই আয়া সবার কাম করে যায়, কিন্তু আমার দিকে কেউ চায় না। আমার দিকে চাওয়ার দরকার নাই, অন্তত পাবলিকের যেন 2-4টা চেয়ার টেবিল কিনা দেয় বা 2টা হাড়ি বাতিল কিনা দেয়, তাহলে আমার উপকার হইতো, আমার না। প্রতিদিন এত মানুষ খাবার খেলেও দিন শেষে লাভ তেমন থাকে না মিজানের। তবে সীমিত যা আয় হয় তাতেই নিজেকে সন্তুষ্ট রাখেন তিনি। শ্রমজীবী আর নিম্ন আয়ের মানুষের ভালোবাসা নিয়ে একদিন অনেক দূরে এগিয়ে যাবেন, এমনই প্রত্যাশা মিজানের। MM রহমান, ঢাকা এক্সপ্রেস।